हरे हरे निताय भव मद भक्त मद चाषी मां नमस्कुरु मामे বৈশাসী সত্যং মে জানি প্রেয়সী মে। মনটা আমাকে দিয়ে দাও, বুদ্ধিটা আমাকে দিয়ে দাও। অর্জুন তুমি আমার অনেক কাছে, তুমি আমার অনেক প্রিয়, তাই তোমার কাছে আজকে সত্য প্রতিজ্ঞা করে বলছে তুমি আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা সন্দেহ করব না, আমরা ভগবানকে পাবই, ভগবানকে পাবই আর ভগবানকে পাবই। কে পাবে? যে মনটা তাকে দিয়ে দিবে। মন প্রাণ সব সমর্পণ, কথা বলবে না। মন প্রাণ একদম গোবিন্দের চরণে বড় সমর্পণ। দেখো স্মরণ হরিদাস কি বলেছিলেন, দিনটা যিনি চেয়ে নিল প্রভুর কাছে, অনেক কষ্ট তো আদায় করে নিল, প্রভু কিছুতে তাকে বিদায় দিবে না। ভক্ত বলল তুমি আমার আগে এই মেদিনী ছেড়ে চলে যাবে, তাই মেদিনী শূন্য, মহাপ্রভু আমাকে না দেখাবে, আমি সহ্য করতে পারবো না। যে দেশে গৌর নাই, গৌর বিহনে বাচ্চা বড় দেয়, শ্রবণে গৌর 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 মোর গলার হার, গৌর বিহনে বাচ্চা বড় দায়। তাই দেখো ভগবানের আগে ভক্ত জেনেই গেল, ভগবান তো জানে আমি চলে যাব। কখন জেনেছিল বলো তো শুনতে, যে ভক্তরা কখন জানতে পেরেছিল গৌর যাওয়ার সময় হয়েছে? যখন সবাইকে দর্শন দিয়ে যখন মালিনীর ঘরে একমাত্র পুত্র মরে গেল, মানে কার বাড়িতে স্ত্রীবাসের অঙ্গনে, স্ত্রীবাস জানলো আমার ছেলে চলে গেল, দরজায় শিকল দিয়ে বললো খবরদার তোমাদের ক্রন্ধনের আওয়াজ বাইরে না বেরোয়। মহিলাদের মায়া বেশি, তোমরা যদি কাটতে হয় বসন, বসন মানে কাপড় চাপা মুখে ঢুকায় দেখানবা, গলার আ যেন বাইরে না যায়, যেন নামের ব্যাঘাত না হয়। যদি তোমাদের নামের আওয়াজ বাইরে যায়, প্রভুর যদি হরিনাম সংকীর্তন আমার বন্ধ হয়ে যায়, তৎক্ষণাৎ আমি দৌড়িয়ে গিয়ে গঙ্গা আত্মহত্যা করবো। দেখো তাহলে মালিনীর কি অবস্থা, সন্তান মরে গেছে, সন্তানের জন্য কাঁদলে স্বামী আবার আত্মহত্যা করে। দেখো তাহলে মালিনীর অবস্থা বুঝছো, একমাত্র সন্তানের জন্য কাঁদা হবে না। কেননা জানে এমন হরিনাম কানে নিলেই যার উদ্ধার, আর স্বয়ং হরি হরিনাম করছে, তার মুখে হরিনাম শুনে আমার পুত্র গেছে, এরকম ভাগ্য কজন আর আছে? তবে আমার পুত্র কত ভাগ্যবান। যাই হোক, প্রভু বলল তোমার বাড়িতে আজকে কেন নামের মাধুর্য সেটা আসছে না কেন বলো তো? একবারে শ্রীবাসের বাড়িতে এসছে হয়েছিল কয়েকদিন আগে, কেন? শ্রীবাসের শাশুড়ি হরিভক্ত না, অবৈষ্ণব যদি আসরে আসে সেদিন দেখবে আনন্দ হবে না, মানে তোমার অঙ্গনে কি এমন কিছু হয়েছে আজকে কেন সে আনন্দ হচ্ছে না? তো শ্রীবাস জানে শাশুড়ি তো এই পথে ধানের ডোলের মধ্যে যা লুকাইছে, যাতে আমার প্রভু দেখতে না পাই। প্রভু কি জানবে না? তখন ওই লজ্জায় পড়ে ও শাশুড়ি এই পথে হরিভক্ত হলো। যে কি গোসায় আমার মনের মধ্যে কি হচ্ছে সব জেনে যায়। তাহলে হরি ছাড়া তো আমার বাচ্চা বড় দায়, আমি তাহলে কি বিষয় বিশ্রে আছি? আমার জামাই শ্রীবাস কেউ না পশু পছন্দ করতো না, এই ভক্ত দেখে মানে কোনো আয়ের ব্যাপার নাই, সংসার চলে না, খালি হরি কীর্তন করে বেড়ায়। এই নিয়ে একটু ক্ষুব্ধ ছিলেন, বললো না আমার জামাই সঠিক পথে, আমি ছিলাম বেঠিক পথে। শ্রীবাসের শাশুড়ি উদ্ধার হলো,
প্রেমানন্দে বলো হরি হরি বল। ওই শ্রীবাসের অঙ্গনে এটা বললো, আজ যেন কি হয়েছে গো, আজকে সন্ধ্যা থেকে আমরা কীর্তন করছি, আনন্দ হচ্ছে না কেন? আজ তো না মারা গেছে, কানাকানিতে কিছু জানাজানি হয়েছে। কানাকানি কি হয়? জানাজানি হয়। জানাজানি হলে যে বিশাল খবর হয়ে যায়। তখন বললো, একজন ভক্ত বলে ফেললো, প্রভু শ্রীবাসের একমাত্র পুত্রের বিয়ে হয়েছে। সঙ্গে সঙ্গে প্রভু বললো, কখন? বললো সন্ধ্যা রাতা, গোধূলি লগ্নে প্রাণ গেছে, আর এখন মধ্যরাত্রি। তার পিতা 2 হাত তুলে নাচছে। সেই জন্য তো আমি উতলা হই না গো। রাখে হরি মারে খেয়ে মারে হরি তো ছেলে কলকাতায় তোমরা জানো, আমার ছেলে কলকাতায় ভর্তি। আমি ওই বিদ্যেশ্বর মন্দিরে যাইনি 3 দিন। তাদের তো বই রাগ, এখনো ভালো করে কথা বলছে না, রাগ রাগ। তোর বাবা, তোর বাবা ওটা তোর বাবা না, শত্রু। আমি জানি, তাই জন্যে জবাদি বললো, বইয়ে বোধহয় ভালো করে কথা বলেনি। ভক্ত তার একমাত্র পুত্র বিয়োগেও হরিনাম ছাড়ে না, এমন ভক্তকেও ছেড়ে আমায় চলে যেতে হবে। মানে মনের কথা তো আটকে থাকে না, মন আর মুখ তো একসময় এক হয়ে যায়, বলতে না চাইলেও বেরিয়ে যায়। বাবুরা বেরিয়ে গেল, তখন নিত্যানন্দ প্রভু প্রমাদ গুনলেন, অদ্বৈত প্রভু প্রমাদ গুনলেন। প্রভু আর বেশি দিন আমাদের মাঝে নেই, যে এমন ভক্তকেও আমায় ছেড়ে চলে যেতে হবে। তাহলে ভক্তকে প্রভু কত ভালোবাসেন, ভক্তের জন্য প্রভু কেঁদেছেন। শ্রীবাসের একমাত্র পুত্রকে কিন্তু বললো কোথায়, দুলুতলায় নিয়ে আসলো। মালিনী বাজ ভালো যে প্রভু যখন জেনে গেছে সারা জীবন কিছু চাইনি ভগবানের কাছে, জীবন তো ভগবান আমার, আমি নাই, চাইতে বাধা নাই। প্রভু আমার ছেলেকে বাচ্চা দাও, একবার যেন আমায় মা বলে ডাকে। বলে একবার জানো তো, একবার বলে তার বেঁচে থাকবে, তাহলে একবার বললে খুশি থাকতে বলেন। প্রভু ভক্ত ভগবানের লীলা। তো প্রভু শুয়াই দিলে, বলো ওঠো, কোথায় গেছে তোমার মা? তোমায় ডাকছে, মা বলে রাখো। মরা ছেলে তাজা হলো, মা 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 বলে ডেকে উঠল। বললো তুমি কোথায় যাচ্ছে? মা বাবা তোমার জন্য কাঁদছি। বললো প্রভু কে কার মা বাবা? কোন জন্মের মা? কোন জন্মের বাবা? কতবার আমি মা বাবা হয়েছি, কখনো এটা পুত্র হয়েছে, যতবার বহু জন্মে পেয়েছি, প্রতি জন্মে আমি কষ্ট পেয়েছি। এ মানব জন্ম ভাগবত বলছে, পদম পদম সবিপদম। ভাগবতে পরিষ্কার বলেছে, এক পা তোমার সাপে পড়বে না খোপে পড়বে, আর এক পা হতে পানিতে পড়বে, আর এক পা কোথায় পড়বে কেউ জানি না। বললো পদম পদম সবিপদম, প্রত্যেক পদে পদে বিপদ। জীবন পথটাই দেয় দেখে বললেন। আর বললো এ পৃথিবী দুঃখের আলয়, দুঃখের আলয়। সুখ কোথায় পাইবে গো? সুখ আমার রাধা গোবিন্দের চরণে। ভগবান বলেছেন তুমি আমাকে স্মরণ করো, তোমার সব কিছু আমি রক্ষা করব। অনন্য চিন্তায় মা যে জানা পাঞ্চ পাশ হতে দেশাং নিত্য বিযুক্তানা যোগাক্ষেম বহম। অনন্য চিন্তায় চিন্তিত হয়ে যে আমার চিন্তায় মগ্ন হয়ে থাকবে, সে কি খাবে, সে কি পড়বে, তার কিভাবে চলবে, সব চিন্তা আমার। তাহলে আমরা চিন্তা করার কে গো? তাকে চিন্তা করো। অনেক জায়গায় দেখবে সে রক্ষা সেই করে দিবে। তো তোমার কি হারিয়েছে, তুমি তার জন্য খাচ্ছ, সঙ্গে কি করে নিয়ে এসছো, আর যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা পেয়েছে এখান থেকে পেয়েছো, যা হারাবে এখানেই হারাবে, যা হারাবে এখানে হারাবে, সঙ্গে আর কিছু যাবে না। তাহলে আমার কি, আমি কি, আমি আমার না। তাই বুঝি তো সব,
কিন্তু মায়ার বন্ধনে কাঁদি কাঁদি কাঁদি। এখানে বললেন, ছেলে উঠে বসলো, অনেক কথা বললো, প্রভু প্রত্যেক জন্মে আমি কষ্ট পেয়েছি, এবার আমার সৌভাগ্য আমার মা বাবা কৃষ্ণ ভক্ত আর আপনাতে আসক্ত। কি বললো? কৃষ্ণ ভক্ত আর আপনাতে মানে আপনার মতো ভক্ত ভগবানের লীলা উনি ভগবান জানেন। বলে আমি এই জন্মে আমি সেই জন্য হরিনাম কর্ণে নিয়ে আমি গোলক বৈকুণ্ঠে পৌঁছে গিয়েছিলাম। হৃদয় গৌর প্রেমানন্দে গোলক বৈকুণ্ঠে রাধা গোবিন্দের চরণ সেবায় আশ্রয় পেয়েছিলাম। তো এই মুহূর্তের মধ্যে সেখান থেকে কে আনলো ফিরিয়ে আমায়, যে নিয়ে গেছিল সেই আবার নিয়ে সেখানে যাই বলে আমি ওখানে কত আনন্দে ছিলাম। ওখানে সুখ দুঃখ কিছু নাই, খালি আনন্দ আনন্দ আনন্দ। আমি এখানে কষ্ট পাচ্ছি, আমাকে ওইখানে ফিরিয়ে দাও। মালিনী তাকিয়ে মালিনী চৈতন্য হলো, নিজের স্বার্থপরতার জন্য সন্তান আমি কি ভুল করলাম, আমার ছেলের আমার নিজের স্বার্থের সুখের জন্য ছেলের সুখটা আমি নষ্ট করলাম। মালিনীর দিকে প্রভু তাকালেন, মালিনী হাত জোর করে বললেন, প্রভু মায়ের মমতায় আমি ছেলেকে চেয়েছিলাম, আমার সন্তান যেখানে সুখে থাকবে, চির আনন্দ পাবে, চির উদ্ধার হবে, চিরময় জগৎ পাবে, চির নিত্য সুখে থাকবে, সেইখানে পাঠিয়ে দাও। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলে, যাও বৎস, তুমি যাতে আনন্দ পাবে। আবার তুলসী তলায় শুয়ে পড়লো। তখন কাঁদলো, বয়সে শ্রীবাসেরও তাই হয়েছিল। তার কাঁদতে কাঁদতে কি হলো? বলো, কাঁদবে না মা, তোমার এক পুত্র গেল, আমরা তোমার দুই পুত্র হলাম। তো মালিনী মা বলে গৌর নিতাই ডাকলো, প্রেমানন্দে বলো হরি হরি বল।